এদিকে মাছ ধরতেছে খুব শখ করে, শখের ফিশারি থেকে পানি পুরোটাই প্রায় শুকিয়ে ফেলেছে মেশিন দিয়ে। তারপরে মাছ ধরার কাজ চলতেছে, আর এদিকে বৃষ্টি। কিছুটা সময় প্রচণ্ড বৃষ্টি ছিল, এখন অনেকটাই বৃষ্টি কমে গেছে, হালকা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে মাছ ধরাটা যদিও একটা শৌখিন কাজ, কিন্তু বিষয়টা হচ্ছে যেহেতু তারা এটা মেশিন দিয়ে পানি শুকিয়েছে, একটু বৃষ্টি হলেই পানিটা আবার জমজমাট হয়ে আগের জায়গায় চলে আসতেছে। তো সব কিছুই মজা ছিল। আসলে বৃষ্টি এসে হয়তো মাছ ধরাটা একটু আনন্দটা কমিয়ে দিয়েছে। চাইলে আসলে এরকম ছোটোখাটো শখের জিনিসগুলো খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করতে পারে। দেখতে পাচ্ছেন অবশেষে তারা সবাই মিলে জাল ঠিক করছে। এই যে জাল দিয়ে হয়তো বা বাকি কাজটা শেষ করে নেবে। সবচেয়ে মজা হতো যদি পানিটা আর একটু শুকিয়ে হাতে ধরতে পারতো আর কি। মনে হচ্ছে সেটা আর হবে না, কারণ প্রচণ্ড আকাশ খুবই খারাপ, খুবই মেঘলা হয়ে আছে। বৃষ্টিটা যে কোনো সময় খুব জোরে সোরে নেমে পড়তে পারে আর কি। তো দেখতে পাচ্ছেন সব কিছু মিলিয়ে তারা এখন হাতে জাল নিয়ে নিয়েছে, বাকি অংশটা হয়তো জাল দিয়ে ধরতে চেষ্টা করবে। কারণ হচ্ছে আকাশটা খুবই মেঘলা। কিছুক্ষণ আগে হুট করেই প্রচণ্ড বৃষ্টি চলে আসছিল। তো এখন হয়তো বা বৃষ্টিটা চলে গেছে বলা যাবে না, একটু একটু করে পড়তেছে, তাও বলা যাচ্ছে না যদি আবার চলে আসে। সেই জন্য হয়তো তারা জাল দিয়ে ধরার চেষ্টা করতেছে। আমি বাসা থেকে বসে বসে দেখছি জানালা দিয়ে, বারান্দা দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগছিল বিষয়টা, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে একসাথে বৃষ্টি আর একসাথে মাছ ধরার একটা যে শৌখিনতা ছিল, সেই শখটা হয়তো বা কমে গেছে, কারণ আছে বৃষ্টির কারণে। এই যে দেখছেন বলতে বলতে হয়তো বা অনেকটা বৃষ্টি বেড়ে গেছে। তো এতটা বৃষ্টি হয়ে গেলে অবশ্য মাছ ধরাটা খুবই কঠিন হয়ে যাবে, কারণ হচ্ছে পানি মেশিনে যতটাই শুকাবে বৃষ্টিতে তার চেয়ে বেশি আরও বেড়ে যাবে। তারা অবশ্য জাল দিয়ে কিছুটা অংশ, আমি যা দেখতে পেলাম, জাল দিয়ে বেরিয়ে দিয়ে হয়তো কিছু মাছ একসাথে করেছে। সেক্ষেত্রে জালের ভেতর থেকে মাছগুলো কুড়িয়ে নিচ্ছে। যাই হোক, সব কিছু হয়তো বা নিজের মতো হয় না। কিছু কিছু সময় কিছু কিছু জিনিস প্ল্যানের বাইরেও চলে যায়, এটাই বাস্তবতা আর এটাই সত্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।